আগে কৃষ আর রাধা মায়ের বিয়েটা আমি একেবারে ধুমধাম করে দিতে চাই, তাই আমি যেমন তাড়াতাড়ি বিয়েটা দিচ্ছি তেমনি তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে চাই। একসাথে এক ঘরে একটা রাত যদি কাটিয়ে ফেলতে পারিস তাহলেই কেল্লা ফতে। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না কোনো মা তার মেয়ের সঙ্গে এরকম একটা ডার্টি প্ল্যানিং করতে পারে। এই কথাগুলো আজকে আমি শুনেছি। যদি কথাগুলো ড্যাডের কানে যেত, ড্যাডের তো মনটাই ভেঙে যেত। ড্যাড যে বন্ধুকে এত ভালোবাসে, যে বন্ধুর জন্য পাগল, সেই বন্ধুর ফ্যামিলি ড্যাডকে পেছন থেকে ছুরি মারার প্ল্যানিং করছে। না, এইসব ড্যাডকে কিছুতেই জানতে দেওয়া যাবে না। আর আমি এই প্ল্যানটাও সাকসেসফুল হতে দেব না। আমি আজ অন্য কোনো ঘরে শোবো। মাই বয়, তুমি আমার রুমে কি করছো? কিছু বলবে মমকে? ইউ লুক সো ডিস্টার্বড এন্ড টেন্সড। কি হয়েছে? নো মম, পারফেক্টলি অলরাইট। নো নো নো, ইউ আর নট অলরাইট। কি হয়েছে বলবে? হাই নো, ওই রাধার ব্যাপার নিয়ে তুমি ডিস্টার্ব আছো, রাইট? ডোন্ট ওয়ারি এট অল। আমি আজ রাধাকে পরিষ্কার বলে দিয়েছি ওকে এই নাটকটা বন্ধ করতে হবে। তোমার ড্যাডকে গিয়ে ওকে পরিষ্কার বলে দিতে হবে তোমাকে না ওই অন্য ছেলেটাকে বিয়ে করবে। I've organized everything. Yeah. তুমি তো জানো না মম, এই নাটকটার মধ্যে অন্য একটা নোংরা নাটক চলছে। আমি অ্যাকচুয়ালি তোমার কাছে অন্য একটা ব্যাপারে কথা বলতে এসেছিলাম মম। ইটস এ রিকোয়েস্ট মম। তুমি হেজিটেট করছো কেন? তুমি মমকে কিছু বলতে হেজিটেট করছো কেন? কি হয়েছে মম? আমি নিচের যে রুমে শুচ্ছি না মম, সেখানে শুতে অনেক অসুবিধা হচ্ছে মম। কেন, কি হয়েছে? ওই রুমে না অনেক পোকামাকড় আছে মম, প্লাস রুমের গেটটাও লক হচ্ছে না। সো মম, ইটস এ রিকোয়েস্ট, যদি তুমি আমার জন্য অন্য একটা রুমের ব্যবস্থা করতে। It's not a problem at all. দাঁড়া, আমি দেখছি কি করা যায়। ওয়েট, ম্যানেজার স্বপন বাবু। হ্যাঁ বল। এই বাড়িতে আরেকটা কোনো ঘর হবে কৃষির জন্য? এই ঘরটা সুবিধা হচ্ছে না, ওর পোকামাকড় কামড়াচ্ছে, ক্লিন তো করেননি ঠিক করে, ঘুমোতে পারছে না আমার ছেলেটা ঠিক করে। আছে কিছু ঘর? আছে বেটা, আছে। ওই দোতলার ছাদে কোণার দিকে একটা ঘর খালি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা প্লিজ অর্গানাইজ করুন। আপনার তো 18 মাসে বছর যায়। ডান, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মম, তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট আছে। বলো না তুমি। মমকে একটা কথা বলতে এত হেজিটেট করছো কেন তুমি? মম, আমি যে আজ উপরের রুমে শোবো সেটা প্লিজ অন্য কাউকে জানিও না। ইনফ্যাক্ট ম্যানেজার বাবুকেও বারণ করে দিও অন্য কাউকে না জানাতে। তুমি যখন বলছো কাউকে না বলতে, আমি বলবো না। ইটস ওকে। থ্যাঙ্কস মম, থ্যাংক ইউ। মমকে থ্যাংক করতে হবে না এইটুকু ব্যাপারের জন্য, ওকে? কৃষ একটা কিছু নিয়ে ডিস্টার্বড আছে, সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, মেবি ও মন্দিরের ঘটনা নিয়েই একটু ডিস্টার্বড। তো এত কথা বললো, মন্দিরের ঘটনা তো আমাকে বললো না। Why? তুমি তো সব জানো গণেশ দাদা। তুমি তো জানো আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। শুধুমাত্র ভালো কাকুকে সুস্থ করে তোলার জন্য এখানে নাটক করতে এসেছি। সবকিছু জেনেও তুমি কেন আমাকে বারবার গোমরামুখোর সাথে জড়িয়ে দিচ্ছ বলো তো? আজ মন্দিরে যা হলো, কেন কেন ঘটালে সেটা? কি চাও বলো তো তুমি গণেশ দাদা? কি চাও তুমি? কি রে দিদি, কি হলো তোর? হাত কেটে গেল? দেখি 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 দেখি। না না, সেরকম কিছু হয়নি। ওই কাটতে গিয়ে একটুখানি। কিন্তু তুই এখানে এসেছিস কেন? তোর খুব খিদে পেয়েছে না?
দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কালকে বাজার থেকে আচারও এনেছিলাম, দাঁড়া তোর জন্য আনছি। দিদি, তোর খুব কষ্ট হচ্ছে না রে? না না, ওটুকু তো কেটেছে, তাতে আবার কষ্ট কিসের? আমি এই কষ্টের কথা বলছি না রে দিদি। সারাক্ষণ শুভ কাকুর সামনে অভিনয় করতে, শুভ কাকুকে মিথ্যে ভরসা দিতে তোর কষ্ট হচ্ছে না রে দিদি? আস্তে, এসব কথা একদম এখানে বলিস না, ভালো কাকু শুনে ফেললে। শুভ কাকুরা সব গ্রামে ঘুরতে বেরিয়েছে, বাড়িতে কেউ নেই, কেউ শুনতে পাবে না। বাবা যেই নাটকটা করতে পারবে না বলে বেনারস চলে গেল, তুই কি করে করছিস দিদি? আমার তো কিছুই মাথায় আসছে না। এত ছোট মাথায় এত কঠিন কঠিন ব্যাপারে মাথা ঘামানোর কি আছে রে তোর? খুব পাকা হয়েছিস না? আমি অত শত জানি না, আমি শুধু জানি কৃষ্টার সাথে তোর বিয়ে হলে সব থেকে ভালো হতো। কৃষ্টাকে আর তোকে কি সুন্দর মানায় রে। হ্যাঁ রে, সত্যি কি কোনো উপায় নেই তোদের বিয়েটা হওয়ার? এমন করে মা জননীর মাথায় আপনার হাতে সিঁদুর পড়ে গেল, দেখে তো মনে হচ্ছে বাবার ইচ্ছে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আজকে তুমি শুভকে গিয়ে বলবে তুমি কৃষ্ণকে বিয়ে করতে চাও না, তুমি সেই ছেলেকে বিয়ে করবে যার সঙ্গে তোমার মা বাবা তোমার বিয়েটা ঠিক করে দিয়েছেন। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? শোন, ওইসব স্বপ্ন আমি কোনোদিনও দেখিনি, তুইও এইসব কথা মন থেকে বার করে দে। আমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে আমি তার সঙ্গেই ভালো থাকবো। আমি না হয় স্বপ্ন দেখলাম না, কিন্তু বাবা, শুভ কাকু ওরা তো দেখছে। এখানে আসার পর থেকে শুভ কাকু সারাক্ষণ রাধামাই করে যাচ্ছে। জানি রে, এটাই তো আমার একমাত্র ভয়। আমি ওই মানুষটাকে ঠকাচ্ছি। বাবা যখন চিঠি লিখে চলে গেল, আমার তখন বাবার উপর খুব অভিমান হয়েছিল। ভেবেছিলাম বাবা আমাকে এইভাবে একা ফেলে চলে গেল। এখানে ভালো কাকুকে দেখে আমার মনে হচ্ছে সত্যি বাবার চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাবা ভালো কাকুকে খুব ভালোবাসে। ভালো কাকুর বিয়ে নিয়ে এত আনন্দ, এত পাগলামি বাবা সত্যি সামনে দাঁড়িয়ে সহ্য করতে পারতো না। সেটাই তো বলছি দিদি, তুই কি করে এই কঠিন কাজটা করছিস? কি করে তুই বুকের মধ্যে এত যন্ত্রণা কষ্ট চেপে রয়েছিস? সারাক্ষণ হাসছিস, কাউকে কিচ্ছু বুঝতে দিচ্ছিস না। এই নাটকটা শেষই বা হবে কি করে, আর শেষ হওয়ার পরে কি হবে সেটাই তো আমি বুঝতে পারছি না। কাঁদিস না দিদি, কাঁদিস না। শোন, আমি পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম, দোতলা একটা খুব ভালো ঘর আছে। শোন, আজ রাতে তুই আর আমি ওই ঘরেই শোবো। নিচে মাদের সাথে শুলে কথা বলতে পারবো না, আমরা ওপরেই শোবো। তোর মনের মধ্যে যা যা কথা আছে সব বলিস, কিচ্ছু লুকিয়ে রাখিস না। আমি ছোট তো কি হয়েছে, একটা না একটা সমাধান ঠিক বের করে ফেলবো। ঠিক আছে, শুবি তো? লক্ষ্মী বোন আমার, শোবো। এবার বল আচারটা কোথায় আছে? ওই তো ঘরে আছে। আজ উপরের ঘরে শুলে ভালোই হবে। আমি তাহলে রাতে গোমরা মুখের সঙ্গে ভালো করে কথা বলে নিতে পারবো। মায়েদের সাথে শুলে তো মা আবার খোঁজাখুঁজি করবে। মামা, আমার না প্রচন্ড টেনশন হচ্ছে। আমি ওখানে গিয়ে কোনো গন্ডগোল করে ফেলবো না তো মা? বাবা, এই এক মেয়ে গন্ডগোল করে দিয়ে মরলো। আচ্ছা, এর মধ্যে গন্ডগোলের কি আছে রে? হ্যাঁ, কৃষের ঘরে গিয়ে ঘাপটি মেরে লুকিয়ে বসে থাকবি, কৃষ ঘুমিয়ে পড়লে পাশে গিয়ে চুপটি করে শুয়ে পড়বি, ব্যাস এই তো। রূপে তো ভোলাতে পারলে না রাজপুত্রকে, এবার কেষ্ট পেতে গেলে একটু কষ্ট তো করতে হবে নাকি মাগো? হ্যাঁ শর্ট, আমার বলে এখন অন্য চিন্তা হচ্ছে। তোমার আবার কিসের চিন্তা? আরে বাবা, একটু বাদে মুটকি আর ওই ছোটটা এখানে এসে হাজির হবে।
ওদের চোখের সামনে দিয়ে তোকে আমি এঘর থেকে কি করে বের করি বলতো? হ্যাঁ, একটা জিনিস না আমার মাথায় ঢোকে না, এই বাড়িতে এতগুলো ঘর আছে তবু আমাদের চারজনকে গাদাগাদি করে এই একটা ঘরেই মরতে হবে কেন? এই যদি আজ আমাদের আলাদা ঘর দিত আমাকে এই সমস্যায় পড়তে হতো না। মা মা আজকে তোমাকে আর বিছানা করতে হবে না মাটিতে, আমি আর দিদি ওপরে শোবো। কেন কেন ওপরে কি চোখের ধন আছে শুনি? কি আবার চোখের ধান থাকবে? মাটিতে শুতে ঠান্ডা লাগে, ওপরে খাট আছে, আমি আর দিদি খাটে শোবো। হ্যাঁ, লাট সাহেবের বেটি তো খাট পালঙ্কে ছাড়া তার আবার ঘুম হয় না। এই যা এখান থেকে যা। যাবোই তো। ও মা, মা এত মেঘনা চাইতেই জল গো। হ্যাঁ গো, মেঘনা চাইতে জল, কিন্তু তুমি আমার প্ল্যানের করে আবার জল ঢেলে দিও না, তাহলেই হবে মা গো। সর। কৃষ আর রাধামাকে আমি মন্দিরে পাঠালাম, ওদের পিছু পিছু না আমিও সেখানে গিয়ে হাজির হয়েছিলাম। কৃষের হাতের পুজো সিঁদুর গিয়ে পড়লো রাধামায়ের স্মৃতিতে। ঈশ্বরের সামনেই কৃষের হাতের সিঁদুর রাধামায়ের স্মৃতিতে উঠলো। এর মানে তুমি বুঝতে পারছো শোভা, বুঝতে পারছো? হাজি হাজি কৃষ আর রাধার বিয়ে হয়ে গেল। হলো, আজকের দিনটা তো কেটেই গেল। রাধাকে আমি সকালে ক্লিয়ারলি বলেছিলাম শুভর কাছে গিয়ে এই নাটকটা শেষ করে দিতে, কিন্তু ও তো এই ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। রাধা চাইছেটা কি? হ্যাঁ, কাল যদি দুলাল এসে পারে, শুভ তোকে সব বলবে মন্দিরের কথা। কৃষের হাত লেগে রাধার স্মৃতিতে সিঁদুর পড়ে গেছে, নট। তারপর দুলাল তো এড়িয়ে বসবে। ইয়েস, অফকোর্স, ও তো শুভর মতো গোড়া সংস্কারী, ও তো ইনসিস্ট করবে রাধার সঙ্গে কৃষের বিয়ে দেবার কথা। হি উইল ইনসিস্ট অন ইট। দুলালের আমাদের সঙ্গে এখানে না আসা, লাইক হোয়াট, বেনারসে চলে গেল, সো কল বিজনেস, ঠিক লাগছে না। ডোন্ট থিঙ্ক দিস ইজ, দুলাল আমাকে ডাবল ক্রস করছে না তো? আই ডোন্ট নো ওয়াই আই এম সো স্কেয়ার্ড। আমার কেন তো ভয় করছে? আমি তো শুভর সঙ্গে অনেক কিছু ফেস করেছি, বাট কোনোদিন ভয় পাইনি। বাট এখন আমার কেন এত ভয় করছে? Why am I so tense? Why am I so tense? না, আমি কাউকে আমার ছেলের জীবনের সঙ্গে কম্প্রোমাইজ করতে দেবো না। I will not allow it. It's my son. I will not allow it. It's my son's life. আমি রাধার সঙ্গে এক্ষুনি কথা বলো। I have to speak to her. এই মেয়ে, তুমি এদিকে কোথায় যাচ্ছ? ওই ওপরের কোনায় যে ঘরটা আছে না, আজকে রাত্রে ওখানে শোবো ভাবলাম। উপরের কোনা ঘর মানে যেখানে ম্যানেজার কৃষের শোয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে? ওফ, ও আমার সমস্ত ভালো জিনিসের দিকে এদের লোভ। তুমি কি ভাবছো এটা তোমার নিজের বাড়ি? যখন যে কোনো ঘরে তুমি ঢুকে পড়বে? তোমাদের জন্য তো একটা ঘর অ্যালট করা হয়েছে, তুমি সেই ঘরে থাকছো না কেন? কি অসুবিধাটা কি তোমার? সাদেকিয়া দিদি ওনার নাম হেডমিস্ট্রেস দিয়েছে। একটু তো ওপরে ঘরে শুতেই যাচ্ছিলাম, আমি কি বাড়িটা মাথায় করে কাটোয়ায় নিয়ে যাচ্ছি? যাও, তোমাদের যে ঘরটা দেওয়া হয়েছে সেখানে যাও। অ্যান্ড লিসেন, ফাদার আমার পারমিশন ছাড়া তুমি যে কোনো ঘরে ঢুকে পড়বে না। ইজ দ্যাট ক্লিয়ার? যাও এবার তুমি। এই শোনো, তোমার দিদি কোথায়? ওই রাধা? দিদি আর শিউলি আন্টি তো রান্না করে, কালকে জল খাবারের জন্য সবজি টবজি কাটছে। ঠিক আছে, তুমি যাও। দিদিকে তো বলাই হলো না আমরা ওপরে শুতে পারবো না। এখন যদি রান্নাঘরের দিকে যাই, সে নিয়ে 5টা কথা শুনিয়ে দেবে হেডমিস্ট্রেস।
যাক বাবা, আমি যাই কি একটু ঘুমিয়ে পড়ি। দিদি আমাকে ওপরে না দেখতে পেলে ও নিজেই নিচে চলে আসবে। দাঁড়িয়ে আছো কেন? যাও। শিউলি আবার এখনো রান্নাঘরে কি করছে? রাধাকে তোমার একা দরকার ছিল। এখন শিউলির সামনে থেকে ওকে আলাদা করে ডেকে নিয়ে আসাও তো একটা প্রবলেম। মম, এ কি তুমি এখনো ঘুমাওনি? না, এই তো যাচ্ছি বাস। আমি ওপরেই যাচ্ছি। গুড নাইট মম। গুড নাইট ক্রিশ। চলো আমি তোমার সঙ্গে যাই ওপরে। মম, তোমার ওপরে যাওয়ার কি দরকার আছে? এমনি তুমি আমার কাছাকাছি থাকলে আমার স্ট্রেংথ অনেক বাড়ে। ও মম, চলো। কাম, লেটস গো। শিউলি আন্টি এত ভালো না, আমার সব কাজে সাহায্য করে। আমাকে কোনো কাজ একা একা করতেই দেয় না। যাক বাবা, আমার আলুর পুরটা রেডি। ভালো কাকু বলছিলেন গোমরামুখো নাকি আলুর পরোটা খেতে খুব ভালোবাসে। আমি কালকে সবার জন্য আলুর পরোটা বানাবো। কিন্তু হেডমিস্ট্রেস যে বলছিলেন আজই আমাকে ভালো কাকুকে সব কিছু বলে দিতে, আমি তো পারলামই না। এখন বোধহয় সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। আমি যাই, একবার গোমরামুখোর সাথে কথা বলে আসি। বিনা রে, ভেতরটা তো একেবারে আমার ভেতরের মতো হয়ে আছে, যাকে বলে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। ফাঁকা, কেউ কোথাও নেই। যা 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 শিখির ভেতরে যা। ভেতরে গিয়ে আলো টালো নিভিয়ে দিয়ে ঘাপটি মেরে বসে থাক। তারপর যাবো মা। যাবি যাবি যাবি, তুই শুধু যা। তারপর দেখ আমি কি করি। সকাল হতে না হতেই আমি চলে আসবো, এসে একেবারে মরা কান্না জুড়ে দেবো। লোকটিকে জড়ো টড়ো করে একেবারে তোর সাথে কৃষের বিয়েটা আমি ফাইনাল করে দেবো। যা যা, দেরি করিস যা না। কথাতেই বলে বাঘের সঙ্গেও লড়াই করা যায় যদি আগেই বাঘের টুটিটা টিপে ধরা যায়। কৃষ বাবাজি, আমি তোমার টুটিও এমনভাবে টিপে ধরেছি যে আমার মেজো মেয়ে বিনার সাথেই তোমাকে চাঁদনা তলায় যেতে হবেই হবে। আজ গোমরামুখোর সাথে কথাটা বলতেই হবে। ভালো কাকুর কাছে সত্যিটা আমি একা একা বলতে পারবো না। আমার গোমরামুখোর সাহায্য চাই। কৃষ এসেছে বোধহয়।
ঠাকুর তুমি দেখো, সব যেন ঠিক মতো নয়। গোমরা মুখোপাধ্যায় ঘুমিয়েই পড়েছে। দরজা খুলছে না তো, জোরে জোরে ডাকাডাকিও করতে পারবো না, সবাই শুনে ফেলবে। কি করব আমি এখন? কাল সকালেই বলতে হবে। যাই, উপরে ঘরে গিয়ে শুয়ে পড়ি, লক্ষ্মীটা নইলে ভয় পাবে। লক্ষ্মীটা বোধহয় ঘুমিয়েই পড়েছে। থাক, এখন আর আলো জ্বালাবো না, আমিও শুয়ে পড়ি।